সংবিধানের চতুর্দশ সংশোধনী। নারীদের জন্য ৪৫টি আসন সংরক্ষণ, সরকারিভাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংরক্ষণ, সংসদ সদস্যদের শপথ গ্রহণ সংক্রান্ত নতুন বিধান, অর্থ বিলের সংজ্ঞা সহজীকরণ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের অবসর গ্রহণের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি সংযোজন করে সংবিধান চতুর্দশ সংশোধন বিল ২০০৪ পাশ করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ২৭ মার্চ ২০০৪ প্রথমবার ও ২৮ এপ্রিল ২০০৪ সংশোধিত আকারে দ্বিতীয়বার বিলটি উত্থাপন করেন। ১৬ মে ২০০৫ এটি সংসদে ২২৬/১ ভোটে পাশ হয়। নিচে সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিষয়বস্তুগুলো সংক্ষিপ্তাকারে তুলে ধরা হলো। ৪৫টি নারী আসন। সংবিধানের ৬৫ নং অনুচ্ছেদে ৩ দফার পরিবর্তে নতুন একটি দফা সংযোজন করা হয়েছে। এতে বলা হয়েছে, এই আইন প্রবর্তনকালে বিদ্যমান সংসদের অব্যবহৃত পরবর্তী সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে শুরু করে ১০ বছর অতিবাহিত হওয়ার অব্যবহৃত পরবর্তীকালে সংসদ ভেঙে না যাওয়া পর্যন্ত মহিলাদের জন্য ৪৫টি আসন সংরক্ষিত থাকবে। সংসদে রাজনৈতিক দলের নির্বাচিত সদস্যদের দ্বারা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এসব আসনে নির্বাচিত হবে। এই সংশোধনের পরও সরাসরি নির্বাচনে যে কোনো আসনে নারীরা অংশ নিতে পারবেন। সংবিধানে নতুন অনুচ্ছেদ ২৩ সংযোজন করে বলা হয়েছে, বর্তমান সংসদ থেকে এই আইন কার্যকর হবে এবং অবশিষ্ট মেয়াদের জন্য পূর্বে উল্লেখিত পদ্ধতিতে ৪৫টি নারী আসনে নির্বাচন হবে। প্রতিকৃতি সংরক্ষণ। বিলে সংবিধানে নতুন একটি অনুচ্ছেদ ৪ ক বহাল করা হয়েছে। শিরোনামে বলা হয়েছে, ১. রাষ্ট্রপতির প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের কার্যালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। প্রতিকৃতি। ২. দফার অতিরিক্ত কেবলমাত্র প্রধানমন্ত্রীর প্রতিকৃতি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের কার্যালয় এবং সকল সরকারি ও আধা সরকারি অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশন সমূহে সংরক্ষণ ও প্রদর্শন করতে হবে। অর্থ বিল। সংবিধানের ৮২ নং অনুচ্ছেদে অর্থ বিল সম্পর্কিত বাংলা সংস্করণে সরকারি অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত রয়েছে। এমন কোনো অর্থ বিল বা বিল শব্দগুলো ও কমার পরিবর্তে কোনো অর্থ বিল অথবা সরকারি অর্থ ব্যয়ের প্রশ্ন জড়িত রয়েছে এমন কোনো বিল শব্দগুলো ও কমা প্রতিস্থাপন করা হয়েছে। সংসদ সদস্যদের শপথ। সংবিধানের ১৪৮ নং অনুচ্ছেদে সংশোধনের প্রস্তাব করে বলা হয়েছে, সংসদ নির্বাচনের ফল সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার পরবর্তী ৩ দিনের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের স্পিকার শপথ বাক্য পাঠ করাতে ব্যর্থ হলে প্রধান নির্বাচন কমিশনার এই শপথ পাঠ পরিচালনা করবেন। বিচারপতিদের অবসরের বয়স। সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর বয়সসীমা ৬৫ বছর থেকে বাড়িয়ে ৬৭ বছর করা হয়েছে। পিএসসি চেয়ারম্যান ও সদস্যদের অবসরের বয়স। সংবিধানের ১৩৯ নং অনুচ্ছেদ সংশোধন করে সরকারি কর্ম কমিশনের পিএসসি চেয়ারম্যান ও সদস্যদের অবসর বয়সসীমা ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৫ করা হয়েছে। সিএজির অবসরের বয়স। সংবিধানের ১২৯ নং অনুচ্ছেদ সংশোধন করে নতুন নিম্নোক্ত অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের বিধানাবলী সাপেক্ষে মহা হিসাব নিরীক্ষক তাহার দায়িত্ব গ্রহণের তারিখ হইতে ৫ বছর বা তাহার ৬৫ বৎসর পূর্ণ হওয়া ইহার মধ্যে যাহা অগ্রে ঘটে সেই কাল পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। সংবিধানের পঞ্চদশ সংশোধনী। সংবিধান পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ জাতীয় সংসদে পাশ হয় ৩০ জুন ২০১১ এবং এতে রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করে ৩ জুলাই ২০১১। পঞ্চদশ সংশোধনীর উল্লেখযোগ্য সংশোধনীসমূহ হল: ১. প্রস্তাবনা সংশোধন। ২. রাষ্ট্রধর্ম ও অন্যান্য ধর্ম এবং ধর্মের অপব্যবহার রোধ।
3. জাতির পিতার স্বীকৃতি ও প্রতিকৃতি। 4. জাতীয়তা ও নাগরিকত্ব। 5. অবৈধ ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধাচরণ। 6. সংবিধানের মৌলিক কাঠামো সংক্রান্ত বিধানাবলী। 7. 72-এর সংবিধানের মূলনীতি বহাল। 8. পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। 9. জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহণ। 10. উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি। 11. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত। 12. সংরক্ষিত নারীর আসন বৃদ্ধি। 13. দালাল আইনের পুনরুজ্জীবন। 14. নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি। 15. পররাষ্ট্রনীতিকে পরিবর্তন। 16. অন্তর্বর্তী সরকার ও দলীয় সরকারের অধীনে নির্বাচন। 17. ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংযোজন। 18. স্বাধীনতার ঘোষণা সংযোজন। 19. স্বাধীনতার ঘোষণাপত্র সংযোজন। 20. সংবিধান সংশোধনে গণভোট বাতিল। 21. সপ্তম, একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ এ 4 সংশোধনী বাতিল। 22. বাকশাল গঠন সংক্রান্ত বিধান বিলুপ্ত। সংবিধানের ষোড়শ সংশোধনী। 18 আগস্ট 2014 মন্ত্রিসভায় সংবিধান ষোড়শ সংশোধন বিল অনুমোদিত হওয়ার পর 7 সেপ্টেম্বর 2014 সংবিধান ষোড়শ সংশোধন বিল 2014 জাতীয় সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এরপর বিভিন্ন ধাপ সম্পন্ন হওয়ার পর 17 সেপ্টেম্বর 2014 আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক জাতীয় সংসদে বিলটি পাশের জন্য দ্বিতীয়বার উত্থাপন করেন। বিলটি উত্থাপনের পর তা সর্বসম্মতক্রমে পাশ হয়। বিলের পক্ষে ভোট পড়ে 327টি, বিপক্ষে কোনো ভোট পড়েনি। পরবর্তীতে বিচারপতিদের অভিশংসন বা অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের উপর অর্পণ বিষয়ক এই সংশোধনীতে 22 সেপ্টেম্বর 2014 সম্মতি দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ অ্যাডভোকেট। এরপর গ্যাজেট প্রকাশের মাধ্যমে তা আইনে পরিণত করা হয়।